যা ভালো বোঝেন তাই করেন। আমি বলছি কি রবির আমি বলতেছি কি যে গাড়িটা আমি দিয়ে দিই, রবি গাড়ির সন্ধান আমার কাছে আছে, তা সোর্স চাও না গাড়ি চাও, তা বুঝি না গাড়ি চাই। পরে আমাদের বাড়িটা রাস্তার পারে হয়, আমরা অত রিক্সের পরে থাকি না, তারপরও আমাদের সেফ অনুযায়ী আমরা গাড়ি রাখিছি। রাখার পরে আমি রাত্রে 10টা 2 গাড়ির নিচে ক্লাবসিকালে তালা মারি, মেরে উপরে বাসায় চলে যায়। আর বাসায় চলে যায় এবং সকালবেলায় আমার আম্মু ফজরের নামাজের পরে ডাক দেয়, ডাক দিয়ে বলতে তোমার গাড়ি কই? আমি বলছি গাড়ি নিচে গেটের ভিতর। কথা গাড়ি তো নেই। এবার গাড়ি নেই, নিচে এসে আব্বু বলে গাড়ি কই? আমি বলি গাড়ি নেই। গাড়ি এসে থেকে তালা ভাঙ্গা, একটা তালা ভাঙ্গা, আমার গাড়ির জায়গায় নেই। পরে শোনা যায় রাস্তায় বেরিয়ে আস্তে আস্তে একটা আম নিয়ে যাচ্ছে ভেঙ্গে, একটা ভ্যানালা, সে লোক বলে যে আমার সবাই শুনতেছে গাড়ি বেঁচে গেছেন একটা, তখন বলে একটা গাড়ি দেখলাম যে ওই দিক দিয়ে একটা ভ্যানের এটা ঠেলে বেঁধে নিয়ে যাচ্ছে। কোন জায়গায়? তা মুক্তিবাড়ির ওই রোডে, শেখপাড়ার এই রোডে, এই মসজিদের পাশ দিয়ে, শেখপাড়া মসজিদের বাড়ি। এবার সেই অনুযায়ী গাড়ির চারপাশে মনে করেন আমার বাড়িটাই ছিল, মামা ঠামারা আছে আশপাশে, সবাই সেইভাবে মোটরসাইকেল থেকে নিয়ে চারিপাশে লোক ছড়াই যায়। পরে আমি যখন বেরোয় আসি, বেরোয় আসতে আসতে রাস্তায় বুড়িয়াটি একজন ভ্যান চালক আছে, সাম নাম, উনি আমারে বললো যে আমারে বলতেছিল বাড়াই যাওয়ার কথা, 150 টাকা দেবে। তা আমার এই ঋষিপাড়ার লোকজন নিয়ে যায়, তারা চলে এসে ফোন করে শুনি, তাই জন্য আর আমি যাইনি, আমি তাদের নিয়ে বাড়াই চলে যাই। পরে ইনসান নামে একটা লোক, বুড়িয়াটি ওইখানেই বাড়ি, মকবুল ডাক্তারের বাড়ির ওইখানে বাড়ি, উনি নাকি এই ভাড়াটা নিয়ে এসে নামাজ পড়ে আসতেছিল কি এটা সঠিক জানি না, উনি ওই ভাড়াটা নিয়ে এসে আমার গাড়িটা উনার বানিয়ে দিতেছে। একটু পরে আমার বাসাতে আমি স্পটে লোকেশন পাই যে চিংড়ার দিকে নিয়ে গেছে। দাইপাড়া মোড়ের ওই জায়গায় গাড়িটা নামাইছে। এবার দাইপাড়ার মোড়ে এসে বলে যে পুকুরের মধ্যে ওই পাশে নামাইছে। এবার পুকুরের মধ্যে এসে ওই সব জায়গায় খোঁজাখুঁজির পর গাড়ি পাই না। পরে আস্তে আস্তে ওই ভ্যানালার আমার চাচা পলাশ চাচা ফোন করে, ভ্যানালা কোথায়, ভ্যানালার নাম্বার ম্যানেজ করে ফোন করার পরে ওই ভ্যানালা বললো আমি দেউলির মোড়ে আছি, এসব পুজো আসছিলাম, তো আমি চলে আসতেছি। ওই ভ্যানালা আসে, একটু পরে আসার পরে উনি বলে যে আমি গাড়ি এই জায়গায় নামাই দিয়ে গেছি, এই দাইপাড়া মোড়ের একটু সামনে নামাই দিয়েছি। দেওয়ার পরে ওই ভ্যানওয়ালাটা, ওই গাড়িওয়ালা যে গাড়িটা নিয়ে এসে, সে গাড়িটা এই জায়গায় আর কি এই মোড়ের এখানে রাখে। পরে এই অনুযায়ী এই জায়গায় এসে খোঁজাখুঁজি হয় বিভিন্ন বাড়ি, এর মধ্যে একটু হয়েছে আমাদের আকরাম কাকা আসলো, আমার সাথে ইউনিয়ন ব্যাংকের সভাপতি না সাবেক সভাপতি ছিল, পলাশ বাজার কমিটির সভাপতি ছিল, পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল। পরে আস্তে আস্তে এরকম লোকজন, এখানে অনেক লোক জড়ো হয়, আমার এলাকার লোক সহ অনেক লোক জড়ো হয়ে যায়। পরে এখানে রশিদ নামে একটা লোক হয়তো ভাড়ায় গাড়ি ফেলে, তার বাড়ি এই যে এটা, তার বাড়ি যাই আমার 10L883 এই গাড়িটা আমি তার বাড়ি পাই। এই যে আমার গাড়ির কাগজ, এই অবস্থায় এখন আমার গাড়িটা এখনো মানে পাইছি আর কি, এখন পুলিশের তত্ত্বাবধানে আছে, পুলিশরা তাদের প্রসেসিং এ আছে, প্রশাসনের প্রসেসিং এ আছে। আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাই, পাশাপাশি এলাকাবাসী সহ আমার সাথে আমার যারা গাড়ি চুরি হওয়ার পরে সার্বক্ষণিক ছিল সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমার গাড়িটা উদ্ধার। আমার বাসা আসানপুর, আমার নাম আশরাফুজ্জামান রুমি, আমি কেশবপুর উপজেলা ছাত্রদলের আবরার কমিটির সদস্য আছি। কি ঘটনা মানে? সকালবেলায় আমরা ঘুমায় রয়েছি, ও ধাপ আর উঠি চলে এসেছি, আইসি গাড়ি নিয়ে এসে উঠি, তা বলছি কি রোহিত ভাই উঠিছে না? তা আমি বলছি না ভাই, বলছি আমাকে কেস করে ড্রাইভারের গাড়ি নিয়ে আসলাম, ও 10 টাকা জিনিস আনতেছে, আপনার বাসায় বসে খাবো। তাই আমি করে না ভাই, ও পরিবেশ হবে না, আমি সকালে লাইনে চলে যাবো। তা বলছি ভাই কি জিনিস, 10টা কি জিনিস? ওই বড়ি আনতেছে দিতে আবার। তাই বলছি ভাই ও পরিবেশ হবে কে না, আনতে যাচ্ছে? কে? ওই যে গাড়ি চুরি করে এনেছে, ওই তার বাড়ি কোন জায়গায়? পাশে আমার কেস করে ড্রাইভার। তার বাড়ি কোন জায়গায়? তার বাড়ি কোন জায়গায়? তার বাড়ি সাতক্ষীরা দুলিয়া, সীমার বাড়ি বিল্ডিং এ ভাড়া থাকতো দীর্ঘ 5-6 বছর, সেই সুবাদে চিনা পড়েছি। আচ্ছা আচ্ছা। এখন ও বলছি ভাই 10টা জিনিস এনেছি, আমার ড্রাইভার, আমি ওর গাড়ি নিয়ে আসি, 10টা মিনিট সময় দেবে। আমি বললাম না ভাই, আমি লাইনে চলে যাবো, ও সময় আমার নেই। কারণ ও এই পরিকল্পনা করি, ও গাড়ির সরঞ্জাম মনে করেন A to Z করি, ও গাড়ি নিয়ে বেরিয়ে যাবে এরকম একটা পরিকল্পনা। আমার মনে ছটকা লেগেছে গাড়ি নিশ্চয়ই চুরি করে নিয়ে গেছে। আর আমি ওই গাড়ি পরে বেরিয়ে নিয়ে যাবে, আমি বললাম না ভাই, গাড়ি বের করে যাবে না, গাড়ি জায়গায় রেখে দেন, আপনি গাড়ি চুরি করে নিয়ে আসলেন, আমার বোঝাই গেছে। আপনি ধরুন গাড়ি নিয়ে হাওয়াই যাবেন, 10টা লোকের সামনে যান, আমার এই গাড়ি জবাবদি করতে হবে যে যখন গাড়ি নিয়ে ঢুকিছে মানুষের নজরে পড়তে পারে, আবার যখন গাড়ি নিয়ে বেরিয়ে গেছে সময় নজরে পড়তে পারে, তাহলে এই গাড়ির সব ভরে জরিমানা আমার দিতে হবে।
তাই গাড়িও থাক আপনিও থাকেন, আমি যাই দেবো না ভাই। এই বলি গাড়িটা আসান করি, রোমিওর গাড়ি আমাকে বাইক নিয়ে ফেবা দেওয়া হয়, আর বাইকের গাড়ি আমার মাথা খারাপ হয়ে যায়। আমি বলছি এই মাথা তুই কার গাড়ি নিয়ে আসি রে? বলছি ভাই কেন? আমি বলছি রোমিওর গাড়ি ভাই, আমি কি করবো, আনি ফেলেছি, তো যা ভালো বোঝেন তাই করেন। আমি বলছি কি রোমিওর, আমি বলতেছি কি যে গাড়িটা আমি দিয়ে দিই, রোমিও গাড়ির সন্ধান আমার কাছে আছে, তা সোর্স চাও না গাড়ি চাও? তা বলছি না গাড়ি চাই। আরে গাড়ি যদি চাও তাহলে সময়টা ছেড়ে দিয়ে আমি 12টার সময় তুমি আমার গাড়ি নিয়ে যাই না আমার বাড়িতে, না আমার খেতে। এই বলতে আইসি, আমার বাড়িওয়ালা বললাম যে কোনো জায়গায় যায় না কেন, আর আমি ঘরে লক করতে আইসি, আমার এবার জানলা এই দিয়ে একটা চাটাই দিয়া, ও চাটাই ছিঁড়ি ও চলে গেছে। গেলে আমি রোমিওর সাথে বললাম যে আমার গাড়ি আইসে, আমার বাড়ি নিয়ে আইসে সকালে ভোরে, এক স্কুল ড্রাইভারের কথা কই, তা গাড়ি দাম তোমার শুনলাম, আমার মাথায় কাজ করি না, আমি স্বীকার করতে যাবো বুঝলি, ও আমি আইসি আমার বাড়িতেও বেরিয়ে চলে গেছে। ভাই গাড়ি তো আমি নিইনি ভাই, গাড়ি আমার বাড়ি রেখে দিলে আমি শিকার গেলাম, আর আপনি আমি গাড়ি চোর বেরিয়ে যাবেন ভাই, গাড়ি চোর বেরিয়ে যাবেন, গাড়ি চোর আমার বাড়ি এসে ভাই, দেন আমার ছোট ছোট বাচ্চা ভাই, আল্লাহর কসম আমি জানিনি আমার বাড়ি এসতে ভাই, আমার ঘুম হইতে দেয় চল্লিশ, বুঝতে পেরেছেন? আর আমি ভাই এই বিষয়ে আমি গাড়ি বেরোয় করে দিনে আমি রোমিও মামার সাথে এসে বলেছি যে ভাই মামা গাড়ি আমার বাড়ি আছে, সে চোর আবার বাড়ি আছে, এই কই আমি বলেছি। এবার সে চোর আমার জানলা খুলে দিয়ে বেরিয়েছে, আমার বাড়িওয়ালার বলেছি, আমার বাড়িওয়ালা এইভাবে বুঝতে পারেনি যে ও জানলা ছিঁড়ে দিয়ে বেরিয়ে। এই যে ঘটনা ভাই, তার বাড়ি সাতক্ষীরা দুলিয়া, ওর সাথে আর একজন আছে গফুরের ছেলে, গফুরের ছেলে রানা, ও সীমাবার বিল্ডিং এ ভাড়া থাকে, ওইটি থেকে ওরা আনাইছি, আনাই ওরা দুজন চুরি করে আন ভোর হয়ে গেছে বলি, ওরা গাড়ি রাখার জায়গা পায়নি বিদায় ওরা দা পাট আমার বাড়িতে গাড়ি তুলে দিয়েছে। তার নাম আরিফুল, আর যে রানা, এ রানায় 1.5 মাস 2 মাস ভাড়া থাকে। এ আমার বাড়ি সকালে নিয়ে আইছি। আমি টাকা, আপনার সাথে কি সম্পর্ক? ওই প্রতিবেশী যাবে ওখানে ভাষা ভাড়া থাকতো, সেই সুবাদে চিনা পরিচিত। তারপরে গোবরের ছেলে রানা থাকে, আমি বাজারে ছেলি। এই আমার নাম আব্দুর রশিদ, গ্রামে চিংড়া, গ্রামে চিংড়া। আর বাবার নাম মৃত মুসাদ্দি সর্দার।